are listening horror story. ভূত পুরাণের খোঁজ। কোটার শহরটা অনেক দিন ধরেই একটা রহস্যে ঘেরা। তবে এই শহরটা ছিল আরও পুরনো। প্রাচীন এই শহরে একটা পুরনো গ্রাম ছিল, যেটা আজ থেকে শত বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। আজও সেখানে কোনো লোকের বসবাস নেই। সেই গ্রামে ঢুকলেই আশেপাশের পরিবেশ যেন অন্ধকারে ঢেকে যায়। এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে। গ্রামটার ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে কেউ সাহস করে সেখানে ঢুকতো না। একদিন টুকু নামে এক যুবক শুনল সেই পুরনো গ্রামের গল্প। সে খুব কৌতূহলী ছিল, তাই ঠিক করলো সে নিচে যাবে এবং সত্যটা খুঁজে বের করবে। রাত গভীর হলে একা একা সে রওনা হলো ওই ভয়ঙ্কর গ্রামে। পথটা অন্ধকারে ঢেকেছিল, চাঁদের আলো যেন মুছে গিয়েছিল। গ্রামে পৌঁছানোর পর কিছুটা দম বন্ধ হয়ে এলো টুকুর। চারপাশে ভাঙা বাড়িঘর, ধ্বংসস্তূপ, গাছপালা, সবকিছু যেন মৃত। সে যেন শুনতে পাচ্ছিল কিছু অদ্ভুত আওয়াজ, ধ্বনি, কান্না, হাওয়ার গুঞ্জন, কিন্তু কিছুই চোখে পড়ছিল না। এভাবে সে চলে গেল গ্রামের মাঝখানে। সেখানে একটি বড় পুরনো মন্দির ছিল। মন্দিরের সামনে পৌঁছতে টুকু অনুভব করলো যেন কেউ তার দিকে চেয়ে রয়েছে। কিছু মুহূর্ত পর তার সামনে একজন বৃদ্ধ লোক দেখা দিল। বৃদ্ধ লোকটি বলল, তুমি যদি জীবিত থাকতে চাও তবে এখান থেকে চলে যাও। এই গ্রামে কিছু ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। টুকু কিন্তু ভয় পেল না। সে বুড়ো লোকের কথাকে হাস্যকর ভাবলো। তারপর মন্দিরের মধ্যে ঢুকে পড়ল। মন্দিরের ভেতর দিয়ে তার পায়ের আওয়াজ চারপাশে গম করে উঠল। হঠাৎ তার চোখে পড়ল কিছু অদ্ভুত কঙ্কাল, যা মন্দিরের প্রাচীরের সঙ্গে লেগেছিল। এগুলো যেন মৃত আত্মাদের উপস্থিতি। সে আচমকা পিছনে ফিরে দেখলো তার পেছনে একটা অন্ধকার ছায়া দেখা দিল। কিছুক্ষণের মধ্যে সেই ছায়া একে একে পরিণত হলো বহু মানুষে। টুকু ভয় পেয়ে আওয়াজ করে উঠল, কিন্তু তার আওয়াজ যেন শূন্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে তাকে ঘিরে সেই মৃত আত্মারা চলে আসলো। চোখে মুখে কোনো দয়া বা মায়া ছিল না। সবার মুখে ছিল শুধু একটাই অভিশাপ, তুমি আমাদের মতো হবে যদি এখানে থাকতে চাও। টুকু বুঝতে পারলো তার জীবনের শেষ সময় এসে গেছে। তার দেহ পাথরের মতো হয়ে গেছিল এবং তার চোখের সামনে সে ভয়ঙ্কর দৃশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। সকালের আলো যখন ফুটলো তখন গ্রামে ফিরে আসা মানুষগুলো দেখলো টুকু নিথ হয়ে পড়ে আছে, তবে তার চোখ দুটো খোলা, ভয়ের চিহ্ন রেখে গেছে। শহর থেকে ফিরে আসা লোকেরা বলল, এটা কেবল পুরনো গ্রাম নয়, এটা ভূতের গড়া রাজ্য। তারপর থেকে এই গ্রামে আবারও লোকশূন্য হয়ে পড়লো, আর কেউ সাহস করে সেখানে ঢুকলো না। কিন্তু টুকুর চোখের ভয়ের ছায়া আজও গ্রামে ঘুরে বেড়ায়। ধন্যবাদ। আদিতির সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।